আসসালামু আলাইকুম। আমি আজকে গণিতে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত, কিন্তু কেন? এক ভাগ শূন্য সমান অসংজ্ঞায়িত কেন? শুধু এক নয়, যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি তাহলে অসংজ্ঞায়িত হয়। কিন্তু কেন হয় অসংজ্ঞায়িত? মানে যা সংজ্ঞায়িত করা যায় না। যদি আমরা এই ভাগটি সাধারণত ক্যালকুলেটরে করি তাহলে আমাদের কত হয় একটু দেখুন। এক ভাগ শূন্য সমান আসে ম্যাথ এরর। কি আসে? ম্যাথ এরর। যদি আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করেন তাহলে দেখবেন আসবে ম্যাথ এরর, অথবা জেনারেল সাধারণ ক্যালকুলেটর দিয়ে করলে আসবে পাশে একটা লেখা আসবে। এর কারণ কি? ম্যাথ এরর মানে ম্যাথ ভুল, আসলে কিন্তু ভুল না, এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? যে সংখ্যাগুলিকে সংজ্ঞায়িত করা যায় না। গণিতবিদেরা সাধারণত এই সংখ্যাগুলিকে ভাগ করে শূন্য দ্বারা কোন সংখ্যাকে ভাগ করে এখনো সংজ্ঞায়িত করতে পারেনি। হয়তো যারা গণিত সম্বন্ধে ভালো ধারণা আছে তারা হয়তো এই বিষয়টি জানেন, আর যারা এই অসংজ্ঞায়িত বিষয়টি জানেন না, আজকের ভিডিও তাদের জন্য। যেমন শুধু উপরে যদি আমরা ওয়ান না, যে কোনো সংখ্যাকে কি দ্বারা ভাগ করি? শূন্য দ্বারা ভাগ করি, তাহলে অসংজ্ঞায়িত হয়। কিন্তু কেন? এর ব্যাখ্যাটি আমি সাধারণত এইভাবে আলোচনা করি। যেমন শূন্য বলতে আমরা বুঝি সাধারণত এমন একটি অবস্থান যার কোনো অস্তিত্বই নাই, অর্থাৎ শূন্য। আর জিরো যদি আমরা একটা ক্ষুদ্র সংখ্যা দ্বারা, যেমন 0.1 একটি ক্ষুদ্র সংখ্যা, এই ক্ষুদ্র সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে দেখুন ফলটা কত হয়? তাহলে ফলটা হবে 10। তাহলে ক্ষুদ্র সংখ্যাকে একটা বড় সংখ্যাকে ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু ফলটা কি হয়? তার বড় হয়। যেমন 0.01 মানে এটা হলো 100 ভাগের 1 ভাগ। তাহলে 100 ভাগের 1 ভাগকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি ফল হবে 100। তাহলে একটু খেয়াল করুন, ফলটা কিন্তু আস্তে আস্তে বড় হয়। কারণ 1 দ্বারা 0.1 দ্বারা ভাগ করলে 10 হয়, 1 দ্বারা 0.1 দ্বারা ভাগ করলে 100 হয়, 1 দ্বারা 001 মানে এটা হলো 1000 ভাগের 1 ভাগ। অর্থাৎ সংখ্যাটি আস্তে আস্তে এত ক্ষুদ্র হইতে আছে, অনেক ক্ষুদ্র স্তরে আছে। এই ক্ষুদ্র সংখ্যা যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগটা হবে, ফলটা হবে 1000। তো ফলটা কিন্তু বড় হইতে আছে, 1000 হইতে আছে। 1001 এটা হলো 10000 ভাগের 1 ভাগ। 10000 ভাগ 1 ভাগ করলে এটা ফলটা হবে 0000, চারটা হবে। এটা হলো কয়টা শূন্য? 1 2 একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ। অর্থাৎ সংখ্যাটা এতই ক্ষুদ্র, তার অস্তিত্বটাকে সামান্য। 10 একটা একেরে 10 লক্ষ ভাগ করলে তার 1 ভাগ। তো ফলটা হবে 1 দেয়া 1 2 3 4 5 6 7, 7টা শূন্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। অর্থাৎ একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 1 কোটি। অর্থাৎ আমরা তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি যে কোন সংখ্যাকে যদি অতি ক্ষুদ্র সংখ্যা দ্বারা, অনেক ক্ষুদ্র 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 করতে করতে সংখ্যাটি যদি আমরা এত ক্ষুদ্র অবস্থায় নিয়ে আসি, ভাগ করি, তাহলে ফলটি এতই বড় হয়, বড় হইতেই থাকে। এভাবে যদি আমরা অনেক ক্ষুদ্র করি ফলটি অনেক বড় হইতে থাকবে। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র একটা সময় যদি সংখ্যাটার অস্তিত্ব বিলীন হয়ে যায় তাহলে ফলটা এতই বড় হবে যা অসীম, মানে কোনো ক্যালকুলেটরে তখন আর ফলটা ধরবে না। তখন এই অবস্থাটাকে বলি আমরা অসংজ্ঞায়িত। অর্থাৎ অসংজ্ঞায়িত হলো কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত, যা সংজ্ঞায়িত করা যায় না। মানে ভাগটা করলে ফলটা এতই বড় হয় যা আর ক্যালকুলেটর কি তার কোন অস্তিত্ব আর সংখ্যা এত অনেক বড় হবে। এই অবস্থাটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। তো ধন্যবাদ সবাইকে।